হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনির ভাপা রেসিপি। চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখানে 1 লিটার মতো দুধ গরম হতে দিলাম, আর একটা পাত্রে অনেকটা কাজু বাদাম নিয়েছি, তার সঙ্গে কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষে, এটাকে আমি ভিজিয়ে দেব। আর 1 চামচ নিয়েছি পোস্ত, এটাকে ভিজিয়ে রাখলে বাটতে কিন্তু খুব তাড়াতাড়ি সুবিধে হয়ে যাবে। আর একটু আদা নিয়েছি, আর এখানে দুধটা আমি ছানা কাটিয়ে নেব। আর এখানে আমি পাতিলেবু দিয়েই ছানাটা কাটাবো, কোনো রকম ডাস্ট গুঁড়ো টুড়ো না দিয়ে আমি পাতিলেবু দিয়ে ছানাটা কাটাবো। আর 1 লিটার দুধে প্রায় 2টো মতো পাতিলেবু লাগবে, তারপরে ছানাটা কিন্তু কেটে যাবে। ভীষণ সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, এটাকে ছেঁকে নিতে হবে। আর ছানাটা ছাঁকতে হলে এটাকে ভালো করে ছানাটা ছাঁকার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, আর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। ব্যাস, এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করব। আর তার সঙ্গে নিয়েছি ওই যে কাজু, পোস্ত, সর্ষে, এগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা বেটে নিয়েছি। আর বেশি জল দিয়ে বাটবো না, এইভাবে ঘন করে বেটে নেব, কারণ জল কেটে যাবে তাই। আর কুচানো ধনিয়া পাতা নেব, পরিমাণ মতো চিনি দেব, আর পরিমাণ মতো লবণ দেব। ব্যাস, এটাকে ভালো করে মাখাতে হবে সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল না দিলে এই ভাপা রেসিপি জমে না। ব্যাস, এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি আমি নারকেল বাটা। নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে অল্প একটু জল দিয়ে, না হলে ভালো করে পেস্ট করানো যাবে না। ব্যাস, ভালো করে হাত দিয়ে ম্যাশ করে এটাকে ভালো করে মাখাতে হবে। তারপরে এটাকে 10 মিনিট রেখে দেব। এরপরে একটা টিফিন কৌটো বা যে কোনো ছোটো কৌটো বা বড় কৌটো, তোমরা যে যেমনভাবে বানাবে, যেমন পরিমাণ মতো বানাবে তেমন কৌটোটা নেবে। আর ওই টিফিন কৌটোর মধ্যে কলা পাতা দেবে। কলা পাতার ওপরে ওই যে পনির মাখাটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবে। আবারও কলা পাতা দিয়ে ঢেকে দেবে। কেন বলো তো? কলা পাতার যে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর তোমরা কিন্তু এটা লাউ পাতা দিয়ে বানাবে না, লাউ পাতা দিয়ে বানালে পনিরের সঙ্গে বেমানান হবে, কিন্তু কলা পাতা দিয়ে বানাবে। ব্যাস, একটা কড়াইতে কোনো পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে এটাকে ভাপাতে দেবো। ব্যাস, ওপর থেকে আমি ক্লোজ করে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। ব্যাস, 20 মিনিট পরে কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাপানো রেডি হয়ে গেছে। এরপরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপরে দারুণভাবে পনির ভাপা রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সঙ্গে গরম গরম পনিরের ভাপা জাস্ট জমে যাবে। নিরামিষ দিনে নিরামিষ রান্না যখন একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে করবে না, এইভাবে কিন্তু বানিয়ে খেও, দুর্দান্ত স্বাদ পাবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে তো দেখো। সিম্পল একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম, কোনো কিছু ঝামেলা ছাড়াই। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।